ফেরাউনের যুগ। নিস্তব্ধ রাত্রি। মিশরের এক সাধারণ ঘরের কোণে বসে আল্লাহর জিকিরে মগ্ন আছেন হযরত আসিয়া। আসিয়া শুধু সুন্দরী ছিলেন না, তিনি ছিলেন সেই যুগের সবচেয়ে গুণবতী, সবচেয়ে নম্র এবং সবচেয়ে ভদ্র নারী। কিন্তু তার সঙ্গে এমন এক ঘটনা ঘটেছিল যে ঘটনায় ইতিহাস থমকে গিয়েছিল। দূরে রাজপ্রাসাদে চলছিল এক ভয়ঙ্কর পরিকল্পনা। মিশরের বাদশাহ ফেরাউন তার রাজ দরবারে বসে আছে। পাশে ছিল মন্ত্রী, উজির, বড় বড় জ্যোতিষী, সৈন্যবাহিনী এবং অনেক জ্ঞানী গুণী মানুষ। হঠাৎ তার মন্ত্রী হামান উচ্চস্বরে বলল, হুজুর, দেশের সমস্ত মানুষ আপনাকে রব বলে মেনে নিয়েছে। সবাই আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করে, কিন্তু বনি ইসরায়েলের কিছু সংখ্যক মানুষ এখনো পর্যন্ত আপনাকে মেনে নেয়নি। আরেকটি পরিবার আছে যারা ইউসুফ আলাইহিস সালামের ধর্মের অনুসারী। তারা আপনাকে সিজদা করে না। তারা বলে আল্লাহ ছাড়া কাউকে রব মানবে না। তখন ফেরাউন রাগে গর্জন করে বলল, কার এত স্পর্ধা? কোন সাহসী ব্যক্তি এমন কথা বলে? তখন হামান বলল, সেই ব্যক্তি হল মুজাহিম। তখন ফেরাউন বলল, আগামীকাল তাকে ধরে নিয়ে আসবে, আমি তাকে শিখিয়ে দেব যে এই পৃথিবীর রব কে। অতঃপর পরের দিন হামান তার সেনাবাহিনী নিয়ে রওনা হল। পথের মাঝে ফেরাউনের বিশাল সৈন্যবাহিনী দেখে সাধারণ মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে গেল এবং নিজ নিজ বাড়িতে লুকিয়ে পড়ল। কিন্তু হামান তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে মুজাহিমের বাড়িতে বাইরে এসে উচ্চস্বরে ডাকতে লাগল। ঘরের ভেতর থেকে হযরত আসিয়ার মা বাইরে এলেন এবং বললেন, কি ব্যাপার আপনাদের? কি প্রয়োজনে এসেছেন? তিনি যখন এসব কথা বলছিলেন, ঠিক সেই মুহূর্তেই হামানের চোখ পড়ল পবিত্র, সুন্দরী, নম্র ও ভদ্র আসিয়ার দিকে। সে অবাক হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। কিন্তু কিছুক্ষণ পর তারা সেখান থেকেই রাজ দরবারে ফিরে গেল। সেদিন রাতে ফেরাউন চিন্তিত অবস্থায় বসেছিল। এটা দেখে হামান জিজ্ঞাসা করল, জাহাপনা, আপনি কি চিন্তা করছেন? ফেরাউন বলল, হামান, তুমি কি লক্ষ্য করেছ? আমার এই বিশাল সাম্রাজ্য আছে, বিশাল রাজপ্রাসাদ আছে, অসংখ্য দাস দাসী আছে। আমার ভাণ্ডারে সোনা দানা মণিমুক্তার কোনো অভাব নেই, কিন্তু শুধুমাত্র একটা জিনিসের অভাব আছে। হামান অবাক হয়ে জিজ্ঞাসা করে বলল, কিন্তু জাহাপনা, আপনার আবার কিসের অভাব হতে পারে? আপনি তো নিজেকে রব বলে দাবি করেন। আপনার তো কোনো অভাব আমি দেখি না। ফেরাউন দীর্ঘশ্বাস ফেলে বলল, অভাব আছে হামান। আমার সিংহাসনের পাশে বসার মতো, আমার এই রাজপ্রাসাদকে পূর্ণ করার মতো কোনো রানী আমি আজও পর্যন্ত খুঁজে পাইনি। হামান, আমার হৃদয়ের রানী হওয়ার মতো কাউকে আমি এখনো খুঁজে পাইনি। আমি এমন নারীকে চাই যাকে দেখে মনে হবে এই পৃথিবীতে তার মতো আর কেউ নেই, যাকে দেখলে আমার মনে হবে আমি সত্যিই খোদা আর সে আমার দেবী। ঠিক সেই মুহূর্তে হামানের মনে পড়ে গেল মুজাহিমের কন্যা আসিয়ার কথা। হামান হেসে বলল, জাহাপনা, আমি আজকে এমন এক কন্যাকে দেখলাম যাকে দেখলেই মনে হবে চাঁদের চেয়েও বেশি সুন্দরী। তার এমন রূপ, পৃথিবীর যে কোনো ব্যক্তি সেই রূপের আগুনে পড়ে পাগল হয়ে যাবে। আপনি যদি তাকে দেখেন, মনে হবে পৃথিবীর যত ফুল আছে তার চেয়েও সে সুন্দর। জাহাপনা, তার নাম আসিয়া, সে মুজাহিমের কন্যা। প্রকৃতি যেন তাকে নিজের হাতে নিখুঁত করে বানিয়েছে। এই কথা শুনে ফেরাউনের চোখ লোভে চকচক করে উঠল। সে কল্পনায় যেন আসিয়াকে দেখতে পেল। সে বলল, চমৎকার হামান, তুমি ঠিক এমন একজনকেই মনে করিয়ে দিলে যাকে আমি খুঁজছিলাম। তাকে আমার চাই, এখনই বিয়ের আয়োজন করো। হামান বলল, কিন্তু জাহাপনা, একটা বড় সমস্যা আছে। ফেরাউন রাগে জিজ্ঞাসা করল, তাহলে সমস্যা কি? হামান মাথা নিচু করে বলল, জাহাপনা, তারা তো এক আল্লাহকে বিশ্বাস করে। তারা বনি ইসরায়েলের সেই জাতির অনুসারী যাদের আমরা গোলাম বানিয়ে রেখেছি, যারা আমাদের দাসত্ব করে, রাস্তাঘাট পরিষ্কার করে, পাথর ভাঙে। তারা কি এই সম্পর্ক মেনে নিতে প্রস্তুত হবে? এই কথা শোনা মাত্রই ফেরাউন বিস্মিত হয়ে গেল। তার অহংকারে প্রচণ্ড আঘাত লাগল। সে গর্জন করে বলল, কি বললে?
তারা রাজি হবে না? আমি তাকে চাই, তাকে বিয়ে করতেই হবে। আগামীকাল তুমি সৈন্য সামন্ত নিয়ে মুজাহিমের বাড়িতে যাবে। তাকে গিয়ে বলো তার ভাগ্য আজ সুপ্রসন্ন, স্বয়ং ফেরাউন তার কন্যাকে বিয়ে করতে চায়। তাকে বলো সে যেন তার মেয়েকে প্রস্তুত রাখে। অতঃপর পরের দিন হামান সৈন্য সামন্ত নিয়ে মুজাহিমের বাড়ির দিকে রওনা হল। মুজাহিম ছিলেন একজন অত্যন্ত নেককার ও আল্লাহওয়ালা মানুষ। তিনি গোপনে হজরত ইউসুফ আলাইহিস সালামের ধর্মের অনুসরণ করতেন। তার স্ত্রীও ছিলেন অত্যন্ত দিনদার, আর তার একমাত্র কন্যা আসিয়া। আসিয়া ছিলেন যেন অন্ধকারের মধ্যে এক টুকরো পূর্ণিমার চাঁদ। তার রূপ ছিল ঝলমলে, আর তার মন ছিল আকাশের মতো উদার। তিনি সারাদিন ঘরের কাজ করতেন আর মনে মনে আল্লাহর জিকির করতেন। মুজাহিম তার ঘরের মধ্যে বসেছিলেন। হঠাৎ করেই সমস্ত গ্রাম যেন কেঁপে উঠল, মনে হলো যেন ভূমিকম্প হচ্ছে। মুজাহিম চমকে দাঁড়ালেন। আতঙ্কিত হয়ে স্ত্রীকে বললেন, শোনো, কিসের এত শব্দ? মনে হচ্ছে হাজার হাজার ঘোড়া আমাদের বাড়ির দিকে ছুটে আসছে। ফেরাউনের সৈন্যরা এদিকে আসছে কেন? তারা কি আবার আমাদের উপর নতুন কোনো জুলুম করতে আসছে? তার স্ত্রী ভয় পেয়ে কাঁপতে লাগলেন। কিছুক্ষণের মধ্যে হামানের বিশাল সৈন্যদল এসে দাঁড়ালো মুজাহিমের বাড়ির সামনে। সঙ্গে শত শত সশস্ত্র সৈন্য, তাদের হাতে খোলা তলোয়ার, চোখে নিষ্ঠুরতা। হামান উচ্চস্বরে আওয়াজ দিল, মুজাহিম, এই মুজাহিম, ঘর থেকে বেরিয়ে এসো। এই আওয়াজ শোনা মাত্রই মুজাহিম আল্লাহর নাম নিয়ে কাঁপতে কাঁপতে ঘর থেকে বের হলেন। তার পেছনে তার স্ত্রী। ঘরের ফাঁক দিয়ে আসিয়াও দেখছিলেন। বাইরের দৃশ্য ছিল ভয়ঙ্কর। শত শত সৈন্য, সবার হাতে উন্মুক্ত তলোয়ার, তাদের চোখে নিষ্ঠুরতা। মুজাহিম হামানকে দেখেই চিনতে পারল, এ তো ফেরাউনের মন্ত্রী। মুজাহিম হাত জোর করে বিনয়ের সঙ্গে বললেন, হে মহামান্য মন্ত্রী মশাই, আমাকে তলব করেছেন কেন? আমরা তো অতি সাধারণ প্রজা। আমরা তো ঠিকমতো আপনাদের সব কাজ করে দিই, খাজনাও দিই। আমাদের কি অপরাধ আছে? এত সৈন্য সামন্ত নিয়ে আমার কাছে আসলেন কেন? হামান হেসে বলল, ভয় করো না, আমি তোমাকে শিকল পরাতে বা বন্দি করতে আসিনি। আমি এসেছি তোমাকে এমন এক সুসংবাদ দিতে, যা শোনার পর তুমি খুশিতে পাগল হয়ে যাবে। তোমার স্বপ্নের ভাগ্য আজ খুলে গেছে। মুজাহিম হতাশ হয়ে তাকালেন। তিনি বললেন, আমাদের মতো গোলামের আবার কি ভাগ্য খুলবে হুজুর? হামান বলল, কান খুলে শোনো, আমাদের মহান রব মিশরের অধিপতি ফেরাউন তোমার কন্যা আসিয়ার রূপের কথা শুনেছে। তিনি তোমার কন্যাকে তার প্রাসাদের প্রধান রানী হিসেবে বরণ করতে চান, তাকে বিবাহ করতে চান। আজই তোমাকে সম্মতি দিতে হবে। হামানের কথা শোনা মাত্রই মুজাহিমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। তার স্ত্রী চিৎকার করে কেঁদে উঠলেন। ঘরের ভিতর আসিয়া দরজার আড়াল থেকে সব শুনছিলেন। তার হাত থেকে পানির গ্লাস পরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মুজাহিম মাটিতে বসে পড়লেন। তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। তিনি হামানের দিকে তাকিয়ে কান্না করে বললেন, মন্ত্রী মশাই, এটা আপনি কি বলছেন? ফেরাউন তো আমাদের রাজা, আমরা তো প্রজা। আমার মেয়ে খুব সাধারণ, খুবই ধর্মপরায়ণ। সেই নিষ্ঠুরতা, এই ক্ষমতার কিচ্ছু বোঝে না। ফেরাউনের মতো প্রতাপশালী মানুষের সাথে তার জীবন কিভাবে মিলবে? ওই প্রাসাদের সাথে আমার ফুলের মতো মেয়েটা টিকতে পারবে না। দয়া করুন, আমাকে মাফ করুন। জীবন দিয়ে দেব, কিন্তু মেয়েকে চাইবেন না। হামান রেগে গিয়ে তার কোমর থেকে তলোয়ার বের করল। সে তলোয়ারের ডগাটা মুজাহিমের গলার কাছে ধরে গর্জন করে বলল, এ কথাটা তো কম নয় তোমার। ফেরাউনের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার সাহস তুই কোথায় পেলি? তুই কি জানিস তুই কার মুখের উপর না বলছিস? তুই কি জানিস এর পরিণাম কি হবে? তুই যদি এই বিয়েতে রাজি না হোস, তাহলে অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হবে। মুজাহিমের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। হামান রাগে গর্জন করে বলল, শোনো মুজাহিম, আমি তোমাকে কাল সকাল পর্যন্ত সময় দিচ্ছি। যদি কাল সূর্য ওঠার আগে তুমি তোমার মেয়েকে স্বেচ্ছায় ফেরাউনের হাতে তুলে না দাও, তাহলে আমি কসম করে বলছি, তোমার এই পুরো গ্রাম জ্বালিয়ে দেব। তোমার চোখের সামনে তোমার স্ত্রীকে হত্যা করব,
তোমার কন্যাকে জোর করে তুলে নিয়ে যাব। শুধু তাই নয়, তোমার গ্রামের হাজার হাজার শিশুকে হত্যা করা হবে, আর এই সমস্ত ক্ষতির দায় তোমাকেই নিতে হবে। এখন সিদ্ধান্ত তোমার, মেয়ের জীবন নাকি পুরো গ্রামের জীবন। এই কথা বলে হামান তার সেনাবাহিনী নিয়ে চলে গেল। ঘরের ভেতরে বাবা মা দুজনেই পাগলের মতো কাঁদছিলেন। তারা কিছুতেই মেনে নিতে পারছিলেন না যে তাদের ফুলের মতো পবিত্র মেয়েটাকে এই নাস্তিক জালেমের সাথে বিবাহ দিতে হবে। মুজাহিম 2 হাত তুলে বললেন, হে আল্লাহ, তুমি কেন আমাকে এত গরিব করেছ? কেন আমার মেয়েকে এত সুন্দর করেছ? আমার এই পবিত্র মেয়েকে তুমি রক্ষা করো, সে তো তোমারই ইবাদত করে। তখনই ঘরের ভেতর থেকে ধীর পায়ে বেরিয়ে এলেন আসিয়া। তার চোখে পানি ছিল না, ছিল এক অদ্ভুত শান্ত ভাব। তার চেহারা দিয়ে যেন ঈমানের নূর বের হচ্ছিল। তিনি এসে বাবাকে সান্ত্বনা দিয়ে বললেন, বাবা, আপনি কাঁদবেন না। জীবন ও মৃত্যু আল্লাহ তাআলার হাতে। আল্লাহ যদি আমাদের জন্য কোনো পরীক্ষা লিখে থাকেন, তবে তা থেকে পালানোর সাধ্য আমাদের নেই। আপনি যদি আমার সুখের কথা ভেবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন, তবে হাজার হাজার নিরপরাধ মানুষ মারা যাবে। কত মাসুম শিশুর রক্তের দায় আমি নিতে পারবো? আমার একার জীবনের চেয়ে কি হাজারো মানুষের জীবন বড় নয়? আসিয়া আকাশের দিকে তাকালেন। তার মনে হলো আল্লাহ যেন তাকে কোনো এক মহান উদ্দেশ্যে নির্বাচন করেছেন। তিনি বললেন, বাবা, আপনি হামানকে খবর পাঠিয়ে দিন। আল্লাহ তাআলা ভাগ্যে যা চেয়েছেন তাই হবে। আমি ফেরাউনকে বিয়ে করতে রাজি আছি। মুজাহিম চিৎকার করে উঠলেন, না, এটা হতে পারে না। তুই তোর ঈমান বাঁচাবি কিভাবে? তুই ওই নাস্তিকের ঘরে কিভাবে থাকবি? আসিয়া বললেন, বাবা, হযরত ইউসুফ আলাইহিস সালাম কি মিশরের কাফিরদের প্রাসাদে থেকেও নবী ছিলেন না? আল্লাহ তাআলা কি তাকে রক্ষা করেননি? হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী নবীর ঘরে থেকেও কাফির ছিল, আর আমি কাফিরের ঘরে থেকেও মুমিন থাকব। আশা করি আল্লাহ আমাকে রক্ষা করবেন। দেখো বাবা, হয়তো আমি ফেরাউনের প্রাসাদে যাব, কিন্তু আমার আত্মা, আমার মন সব সময় আমার রবের সেজদায় নত থাকবে। আমি নিজেকে আমার কওমের জন্য কুরবানি দিলাম। আপনি শুধু দোয়া করবেন, আল্লাহ যেন আমার ইজ্জত রক্ষা করেন। সেই রাতে আসিয়া সারা রাত সিজদায় পড়ে রইলেন। তিনি কাঁদলেন না, শুধু দোয়া করলেন, হে আমার রব, আমি দুনিয়ার আগুন থেকে আমার কওমকে বাঁচাতে নিজেকে বিলিয়ে দিচ্ছি। তুমি আমাকে আখিরাতের আগুন থেকে বাঁচিও। তুমি ওই জালিমের স্পর্শ থেকে আমাকে পবিত্র রেখো। আমার ইজ্জতকে রক্ষা করো, আমার ঈমানকে মজবুত করো। পরের দিন সকালে সূর্য ওঠার আগে হামান তার বিশাল বাহিনী নিয়ে আবার মুজাহিমের দরজায় হাজির হল। তার চোখে ছিল বিজয়ের হাসি। সে জানত মুজাহিম আর না করতে পারবে না। মুজাহিম বুক ফাটা কান্না চেপে হামানকে জানিয়ে দিল যে তার মেয়ে রাজি হয়েছে। কিন্তু তিনি বললেন, মন্ত্রীমশাই, আমার মেয়ে কিছু শর্ত দিয়েছে। যদি এই শর্তগুলো মানা হয়, তবে সে এই বিয়েতে রাজি। হামান অবাক হয়ে বলল, শর্ত? ফেরাউনের কাছে শর্ত নিয়ে যাওয়ার সাহস কার আছে? আচ্ছা বলো তো, কি সেই শর্ত? মুজাহিম কাঁপতে কাঁপতে বললেন, আমার মেয়ে বলছে সে বিয়ে করবে যদি মহামান্য ফেরাউন কথা দেন যে তিনি আমার পরিবারের কাউকে কোনোদিন হত্যা করবেন না, আমাদের উপর জুলুম করবেন না এবং বনি ইসরায়েলের উপর অত্যাচার কমিয়ে দেবেন, আর তার সাথে আমার মেয়েকে নিজের ধর্ম পালন করার পূর্ণ স্বাধীনতা দিতে হবে। হামান বলল, ঠিক আছে, এটা আমি ম্যানেজ করে নেব। আসলে ফেরাউন তখন আসিয়ার রূপের বর্ণনায় এতটাই পাগল ছিল যে সে সব শর্ত মেনে নিতে বাধ্য হতো। অতঃপর পুরো মিশরে উৎসব শুরু হয়ে গেল। রাজপ্রাসাদে আনন্দের ঝড় বয়ে গেল। আসিয়া যখন বাবার ঘর থেকে বের হলেন, তখন তার পরনে ছিল রাজকীয় পোশাক, কিন্তু তার চোখে ছিল অশ্রু। বিদায়ের বেলায় তিনি বাবাকে জড়িয়ে ধরে শুধু একটি কথাই বললেন, বাবা, আমার জন্য চিন্তা করবেন না, আমার রব আমার সাথে আছেন। শুধু দোয়া করবেন যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত ঈমান নিয়ে বেঁচে থাকতে পারি।
অতঃপর মা আসিয়াকে রাজকীয় পোশাকে সজ্জিত করলেন। এরপর ফেরাউনের বিশাল সৈন্য সামন্ত তাকে রাজপ্রাসাদে নিয়ে গেলেন। রাত গভীর হল। ফেরাউনের রাজপ্রাসাদের সবচেয়ে সুন্দর ও বিলাসবহুল কামরাটি আসিয়ার জন্য সাজানো হয়েছে। চারদিকে জ্বলছে হাজারো বাতি। দেয়ালগুলো সোনায় মোড়ানো, চারদিকে সুগন্ধি ছড়ানো। কিন্তু আসিয়ার কাছে মনে হলো তিনি যেন কোনো গহ্বরের ভিতরে বসে আছেন। ওই ঐশ্বর্য তাকে টানছে না, বরং তার দম বন্ধ হয়ে আসছে। দাসীরা তাকে সাজিয়ে রেখে চলে গেল। আসিয়া এখন একা। তিনি জানতেন না কিছুক্ষণের মধ্যেই সেই পাপিষ্ঠ ফেরাউন এই ঘরে প্রবেশ করবে। দ্রুত অজু করে ঘরের এক কোণায় আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে গেলেন তিনি। তার শরীর ভয়ে কাঁপছিল, কিন্তু তার হৃদয় ছিল আল্লাহর প্রেমে পাগল। তিনি সিজদায় লুটিয়ে পড়লেন। চোখের পানিতে জায়নামাজ ভিজে গেল। তিনি কান্না করে দোয়া করলেন, হে আমার রব, আমি দুনিয়ার আগুন থেকে আমার কওমকে বাঁচাতে নিজেকে বিলিয়ে দিচ্ছি। তুমি আমাকে আখিরাতের আগুন থেকে বাঁচিও। তুমি এই জালিমের স্পর্শ থেকে আমাকে রক্ষা করো। আমার জন্য জান্নাতে তোমার কাছে একটি ঘর বানিয়ে দাও। হঠাৎ বাইরে ভারী পায়ের শব্দ শোনা গেল। ঘরের বিশাল দরজা খুলে গেল। ফেরাউন প্রবেশ করল। তার পরনে রাজকীয় পোশাক, চোখে কামনার নেশা। সে ভাবছে, আজকে মিশরের সবচেয়ে সুন্দরী নারীকে জয় করব। ঘরের মধ্যে ঢোকা মাত্রই সে দেখল আসিয়া দোয়া করছে। সে কিছু বলল না, কারণ সে আগে থেকেই তার শর্ত মেনে নিয়েছে। আস্তে আস্তে যখন সে একেবারে কাছে আসে, সে নিজের চোখে দেখতে পেল আসিয়ার নূরের আভা, যা পুরো ঘর আলোকিত করে রেখেছে। ফেরাউন থমকে গেল। সে ভাবল, এত রূপ, এটা মানুষ নাকি পরী? ফেরাউন ধীর পায়ে আসিয়ার দিকে এগিয়ে গেল। সে ডাকল, আসিয়া, এ আমার প্রাণের রানী, আজ থেকে তুমি শুধু আমার, এই মিশরের রানী। আমার দিকে তাকাও, আমি তোমাকে বিশ্বজয়ের সুখ দেব। এই কথা শুনে আসিয়া কিছুটা বিরক্ত হলেন। তিনি পেছনের দিকে সরে গেলেন। তার মুখে ভয়ের কোনো চিহ্ন নেই, আছে কেবল ঘৃণা। তিনি বললেন, তুমি মিশরের রাজা হতে পারো, কিন্তু তুমি আমার হৃদয়ের রাজা নও। তুমি আমার কাছে এসো না। আমি তোমার রানী হয়ে থাকব, কিন্তু আমাকে তুমি স্পর্শ করো না। আমার রব এটা পছন্দ করেন না। ফেরাউন একটু হেসে বলল, আসিয়া, তোমার রব এখন থেকে আমি। তুমি যেভাবে ইবাদত করো সেটা মিথ্যা। তুমি মেনে নাও আমি তোমার রব। আসিয়া, তুমি হয়তো লজ্জা পাচ্ছ, এসো আমার কাছে এসো। ফেরাউন হাত বাড়িয়ে আসিয়াকে স্পর্শ করতে চাইল। ঠিক সেই মুহূর্তে ঘটল এক অলৌকিক ঘটনা। ফেরাউনের বাড়ানো হাতটি যখনই আসিয়ার শরীরের কাছাকাছি পৌঁছালো, হঠাৎ তার মনে হলো যেন এক অদৃশ্য আগুনের দেয়ালে স্পর্শ করেছে সে। তার শরীরের সমস্ত অঙ্গ যেন কাজ করছে না, যেন অবশ হয়ে যাচ্ছে। ফেরাউন চমকে উঠল, তাড়াতাড়ি হাত সরিয়ে নিল। সে ভাবল এটা হয়তো তার মনের ভুল, কিন্তু সে আবার চেষ্টা করল। এবার তার মনে হলো তার হাত যেন অবশ হয়ে যাচ্ছে, পাথরের মতো ভারী হয়ে যাচ্ছে। সে তার হাত নাড়াতে পারছিল না। তার হৃদয় স্পন্দন বেড়ে গেল। তার শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। তার চোখের সামনে যেন অন্ধকার নেমে এলো। সে ভয়ে চিৎকার করে উঠল, এ কি, আমার কি হচ্ছে? আমার শরীর অবশ হয়ে যাচ্ছে কেন? আমার শ্বাস বন্ধ হয়ে আসছে কেন? কে আছো? আমাকে বাঁচাও! কিন্তু তার চিৎকার ঘরের বাইরে গেল না। আসিয়া তখন শান্তভাবে বললেন, থামো, তুমি কি এখনো বুঝতে পারছো না? আমার রব, যিনি আসমান ও জমিনের মালিক, তিনি আমাকে তোমার অপবিত্র স্পর্শ থেকে রক্ষা করছেন। তুমি যদি আর একবার এগোও, তবে তুমি ধ্বংস হয়ে যাবে। ফেরাউন বিশ্বাস করতে পারছিল না সে মিশরের খোদা দাবি করে, অথচ তার নিজের শরীরই তার কথা শুনছে না। সে রাগে এবং অপমানে আবার আসিয়ার দিকে ঝাঁপিয়ে পড়তে চাইল, কিন্তু এবার আল্লাহ এক বিশেষ জিনকে আসিয়ার আকৃতিতে বন্দী করে দিলেন। অনেক তাফসীরকারক বর্ণনা করেছেন, যখনই ফেরাউন আসিয়াকে স্পর্শ করতে যেত, সে আসলে ছায়ার সাথে বা অন্য কিছুর সাথে ধোঁকায় পড়ত। আসল আসিয়া
তার ধোঁয়ায় ছলের বাইরে থেকে যেতেন। অন্য বর্ণনায় আছে, ফেরাউন যতবার এগোত ততবার তার শ্বাসকষ্ট এবং মৃগের মতো খিঁচুনি শুরু হতো। অবশেষে ফেরাউন ক্লান্ত, বিষণ্ণ এবং ভীত হয়ে বিছানায় লুটিয়ে পড়ল। সে আসিয়ার দিকে তাকিয়ে বলল, তুমি কি কোনো জাদুকর নাকি? তুমি কে? আমি তোমার কাছে এলেই কেন এমন হয়? আমি তো মিশরের রাজা, আমাকে তুমি কেন গ্রহণ করছো না? আসিয়া বলল, আমি জাদুকর নই। সেই রাত থেকে ফেরাউন আর কোনোদিন আসিয়াকে স্পর্শ করার সাহস পায়নি। সে দিনের বেলা সবার সামনে আসিয়াকে রানী বলে পরিচয় দিত, কিন্তু রাতের বেলা সে আসিয়ার ঘরে ঢোকার সাহস পেত না। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দি আসিয়াকে ফেরাউনের মতো নিকৃষ্ট কাফিরের ঘরেও আজীবন কুমারী এবং পবিত্র রেখেছিলেন। এভাবেই দিনের পর দিন কাটতে লাগল। আসিয়া রাজপ্রাসাদে রানী হয়ে থাকতেন, কিন্তু তার মন পড়ে থাকত আল্লাহর ধ্যানে। তিনি জানতেন তার আসল পরীক্ষা এখনো বাকি। একদিন রাতে হযরত আসিয়া ঘরের মধ্যে বসেছিলেন। ফেরাউন তখন আস্তে আস্তে তার কাছে গেল এবং আসিয়াকে বলল, তুমি এখন কি ভাবছ? কিসের এত চিন্তা? এত রাজপ্রাসাদ, এত সাম্রাজ্য পেয়েও তুমি কি খুশি নও? তখন আসিয়া বলল, প্রিয় স্বামী, আমি তোমার কথা ভেবেই খুবই চিন্তায় আছি। ফেরাউন হঠাৎ চমকে উঠল। সে বলল, আমার কথা তুমি কি ভাবছ? হযরত আসিয়া বললেন, প্রিয় স্বামী, তোমার এমন কাজকর্ম দেখে আমি বিস্মিত হই। কেননা তুমি যেভাবে নিজেকে রব বলে দাবি করো, এটা খুবই খারাপ লক্ষণ। রব সেই মহান আল্লাহ যিনি বিশ্বজগৎ সৃষ্টি করেছেন, কিন্তু আপনি নিজেকে রব বলে দাবি করে নিজে এবং সমগ্র মিশরবাসীকে ক্ষতির মুখে ঠেলে দিচ্ছেন। এখনো সময় আছে, একটু চিন্তা করো এবং সৎ পথে ফিরে আসো। তোমার ক্ষতির কথা ভেবেই আমি খুবই চিন্তিত আছি। এই কথাগুলো শুনে ফেরাউনের রাগে চোখ লাল হয়ে গেল, কিন্তু সে কিছুই বলতে পারল না। শুধু বলল, তাহলে তুমি কি আমাকে রব বলে মানো না? ঠিক আছে, আগামীকাল আমি তোমাকে এমন একটি জিনিস দেখাবো যা দেখে তুমি বিশ্বাস করবে আমি রব। তারপর সে ঘর থেকে বেরিয়ে গেল। পরদিন ফেরাউন আসিয়াকে নিয়ে নীল নদের এক স্থানে গেল। নীল নদের মাঝে দূরে একটি ছোট্ট দ্বীপ তৈরি হয়েছিল। এটা দেখে ফেরাউন বলল, আসিয়া, ওই দেখো, ওই যে দূরে একটি দ্বীপ দেখতে পাচ্ছ, এই দ্বীপটি আমার নির্দেশে তৈরি হয়েছে। তাহলে এখন বলো, আমি তো রব, আমিই তো সব করতে পারি। এটা দেখে আসিয়া হেসে বলল, প্রিয় স্বামী, আপনি নিজেকে রব বলে দাবি করেন? আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি বলুন তো, আপনার পায়ের কাছে যে ছোট্ট পোকাটি ঘুরছে, আপনি কি এখন এই পোকাটি তৈরি করতে পারবেন এবং তাকে জীবন দান করতে পারবেন? যদি আপনি এই কাজটি করে দেখাতে পারেন, তাহলে আমি আপনাকে রব বলে মানব। হযরত আসিয়ার এমন যুক্তিসঙ্গত কথা শুনে ফেরাউন চুপ হয়ে গেল। তার মুখ থেকে একটি কথাও বের হলো না। সে ভীষণ রেগে গেল। অবশেষে রাজপ্রাসাদে ফিরে ফেরাউন একা একা বলতে লাগলো, সবাই আমাকে রব বলে মেনে নিয়েছে, কিন্তু আমারই ঘরে আমার নিজের স্ত্রী আমাকে রব বলে মানে না। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যদি সত্যি সে আমাকে রব বলে না মানে, তাহলে আমি তাকে কঠিন শাস্তি দিয়ে এই রাজপ্রাসাদ থেকে বিদায় করে দেব। এই চিন্তা করতে করতে সে এদিক ওদিক হাঁটতে লাগলো। এভাবেই বছরের পর বছর অতিক্রম হয়ে গেল, কিন্তু ফেরাউন জানত না ওইদিকে আল্লাহ তাআলা তার ধ্বংসের জন্য, তার অহংকারকে ধুলোয় মিশে দেওয়ার জন্য নীল নদের ঢেউ ভেদ করে পাঠাতে চলেছেন ফেরাউনের জম আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালামকে। আল্লাহ যখন কাউকে রক্ষা করতে চান, তখন সমস্ত পৃথিবীর শক্তি একত্রিত হলেও তার কিছু করতে পারে না। আসিয়া ছিলেন তারই এক উজ্জ্বল উদাহরণ। তিনি একা ছিলেন, কিন্তু তার ঈমান ছিল পাহাড়ের মতো মজবুত। তার ভরসা ছিল একমাত্র আল্লাহর উপর, আর আল্লাহ তাকে এমনভাবে রক্ষা করলেন যে ইতিহাসও অবাক হয়ে গেল। ফেরাউন, যে নিজেকে খোদা বলে দাবি করত, সে তার নিজের স্ত্রীকেও স্পর্শ করতে পারল না। এই হলো আল্লাহর কুদরত, এই হলো ঈমানের শক্তি। প্রিয় দর্শক, এই গল্প শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি আমাদের সবার জন্য একটি শিক্ষা। আসিয়া আমাদের শেখান, পরিস্থিতি যত কঠিনই হোক, আল্লাহর উপর ভরসা রাখলে তিনি অবশ্যই রক্ষা করবেন। তিনি আমাদের শেখান,
ঐশ্বর্য নয়, ঈমানই আসল সম্পদ। তিনি আমাদের শেখান আল্লাহর সাথে থাকলে একা হয়েও বিশ্ব শক্তিশালী হওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন হযরত আসিয়ার মতো দৃঢ় ঈমান দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।